ওনার সাথে আমার দেখা হয়েছে ক্যালকাটা এয়ারপোর্টে। উনি যে বেশে চলতেন ঠিক সেই বেশে, কাঁধে একটা ঝোলানো ব্যাগ, পায়ে সামান্য অল্প দামি জুতা, কারণ বিদেশে উনি ঢাকায় বাংলাদেশে স্যান্ডেল পরে চলতেন। লন্ডনে দেখা হয়েছে, উনি সেই সিম্পল ড্রেস। ওনাকে একটা ইন্টারভিউতে দেখেছি, সাংবাদিক জিজ্ঞাসা করছি শার্টটা কতদিনের পুরনো। উনি হাসলেন, এসে বললেন যে বছর 30 হবে। আপনি পুরনো শার্ট পরেন? উনি বললেন ছেড়ে নাই তো, ঠিকই তো আছে। ওনার মতন একটা মানুষ হয় না। উনি আমাদের উপরে একটা ছায়ার মতো ছিলেন, একটা বট গাছ ছিলেন। বাংলাদেশে যখনই কোথাও ঝড় হয়েছে উনি দৌড়ে গেছেন। বাংলাদেশে কোনো টর্নেডো হয়েছে উনি দৌড়ে গেছেন, কোনো বন্যা হয়েছে উনি দৌড়ে গেছেন, যে কোনো রাজনৈতিক ক্রাইসিসে কোনো অসুবিধা হয়েছে উনি দৌড়ে গেছেন। উনি রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন। উনি যেখানে মন্দিরে আগুন দিয়েছে কোথায়, কারা, উনি দৌড়ে গেছেন। উনি খালি একলাই যাননি, উনি ডাক দিয়েছেন, আসো চলো আমরা যাই। ওনার ডাকে সবসময় আমরা সাড়া দিয়েছি। সাড়া না দিয়ে পারিনি ওনাকে, ওনাকে কোনো না বলতে পারি নাই। আজকে আমাদের দেশটা মুক্তিযুদ্ধে উনি বিশ্বাস করতেন, স্বাধীনতা উনি বিশ্বাস করতেন, সার্বভৌমত্বে উনি বিশ্বাস করতেন। সারা জীবন এই যুদ্ধের মধ্যেই ছিলেন। উনি মারা গেছেন গত বছরের এপ্রিল মাসের 11 তারিখে। প্রায় রোজই যেতাম, বেশি হাসপাতালের ভিতরে ঢুকতাম না, বাইরে থেকে খবর নিয়ে চলে আসতাম। 11 তারিখ সন্ধ্যায় আমি গেছি, তখন ভাবি বলল যে কথা বলছে না, নীরব হয়ে গেছে, তুমি যাও ভিতরে। আমি গেলাম, গিয়ে সাড়া দিতে চেষ্টা করলাম, দেখলাম নিঃশ্বাস টিশ্বাস সব ঠিক মতো নিচ্ছেন। তখন আমি অভিমানে সুরে আমি বললাম ওনাকে যে আপনি পেয়েছেনটা কি? আপনি করোনার থেকে দুইবার আপনি ফেরত এসছেন। আপনি এই কঠিন অসুখ নিয়ে আপনি এতদিন ধরে চলছেন। আজকে আপনি আমাদেরকে ছেড়ে দেবেন, আপনারা আমাদের অনেক দরকার। আমরা কার কাছে যাব? আমরা কার কাছে গিয়ে আমরা উপদেশ চাইব? কে আমাদের পাশে দাঁড়াবে? আপনি তো আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। উনি অনেক কষ্ট করে 2-3টে শব্দ বললেন। উনি বললেন, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশকে তোমরা দেখে রেখো। এই কথাগুলো শুনে বেরিয়ে চলে আসলাম। ডাক্তাররা সেদিনকার বলেছিল যে ওনার অক্সিজেন লেভেল ঠিক আছে, ওনার ডায়ালিসিস হয়েছে, উনি ভালো আছেন। চিন্তার খুব বেশি একটা কারণ নাই। আমি বাসায় গেছি রাত্রে, গভীর রাত্রে আমাকে ফোন করলো গণস্বাস্থ্য কেন্দ্র থেকে যে উনি চলে গেছেন আমাদের বাসা থেকে। আজকে এই রাজনৈতিক অবস্থার মধ্যে, এই রাজনৈতিক ক্রাইসিসের মধ্যে আজকে তাকে বড়ই দরকার ছিল আমাদের। ডক্টর জাফরুল্লাহ, আপনি যে কাজ শুরু করেছিলেন, আমরা আপনার সাথে যারা ছিলাম আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা মুক্তিযোদ্ধারা আপনার কাজটা আমরা চালিয়ে যাব। আপনাদেরকে সবাই আসার জন্য, আজকে এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ।